হ্যালো ফ্রেন্ড, রাধে রাধে, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুব 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 ভালো আছি। তো দেখো, আজকের সকালটা আমার জন্য খুবই স্পেশাল, কারণ হচ্ছে কি শনিবার দিন ছিল আমার জন্মদিন, মানে 6 জুন। আর 7 তারিখে হচ্ছে কি আমার বর এই জন্মদিনটা পালন করছে। তো আমি তার জন্য খুবই হ্যাপি, খুব 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 হ্যাপি। তো দেখো, আমার বরের নিজের আইডিয়াতে এটা করা, আমি তো একদমই করতে চাইনি। আর দেখো, সকাল সকাল অনলাইনে মানে ফ্লিপকার্টে সব কিছু অর্ডার দিয়েছিলাম, তো সব চলে এসছে। এবার হচ্ছে গিয়ে সেই ও চা বানিয়েছে, আমি আরও চা খাচ্ছিলাম, আর এখানে সব অর্ডার যা দিয়েছিল সব চলে এসছে। আর এখানে দেখো না, মাম্মাম দুষ্টুমি করছে। তার মধ্যে আমাদের একটা মিস্টেক হয়ে গেছে, সেটা হচ্ছে এই রাইসটা আমরা চাইছিলাম হচ্ছে গিয়ে মানে বিরিয়ানি রাইস, তো এটা হচ্ছে যে মানে ডেলি যে ইউজ হয় সেই রাইস চলে এসছে। তো যাই হোক, কোনো ব্যাপার না, পরে ঘরে খাওয়া হয়ে যাবে। বাট যেগুলো যেগুলো দরকারি সেগুলো তোমাদের দাদাভাই সব অর্ডার দিয়ে নিয়ে চলে এসছে। আর দেখো, তাড়াতাড়ি করে বাজারে চলে গেছিলো, বাজারে গিয়ে সমস্ত জিনিস নিয়ে এসছে বিরিয়ানির জন্য যা যা লাগবে, আর চিকেন চাপের জন্য। তো এখানে দেখো, যে বিরিয়ানি রাইস নিয়ে এসছে, আলু, পেঁয়াজ আর ঘিটা তো সকালেই অর্ডার দিয়েছিলাম। আর এখানে তো জানো, বিরিয়ানি করলে প্রচুর মশলা লাগে, তো এই সব মশলা নিয়ে এসছে। আমার বরের হাতে বিরিয়ানি সত্যি সেই লেভেলে। আমি এত দোকানের বিরিয়ানি খেয়েছি, এত মানে অনেক রকম দোকানের বিরিয়ানি বলো বা এমনি যা হয় মানে খাবার দাবার, কিন্তু আমার বরের হাতের মতন রান্না কেউ পারবে না, কেউ না। এত ভালো ট্যালেন্ট কারণ নেই মনে করি, মানে খুব ভালো ওর হাতের রান্না। তো যাই হোক, এখানে দেখো চিকেন নিয়ে এসছে আর চিকেন চাপের জন্য, আর এখানে নিয়ে এসছে হচ্ছে গিয়ে আর চিকেন পকোড়া করবে তার জন্য। তো এখানে দেখো মাম্মাম খেলা করছে, আর তোমাদের দাদাভাই দোকান থেকে এসে তারপরে জল টল নিয়ে এলো, লোকজন আসবে, জল আনতে হবে। আর এখানে এই চিকেনটাকে মানে চিকেন পকোড়ার যে চিকেনটা সেটা ম্যারিনেট করে রেখেছিলো, আর এদিকে মশলা কষানো শুরু হয়ে গেছে। আর ওর রান্নাবান্না খুব ফাস্ট, মানে মানে খুব মানে কী বলতো, যদি কোনো অনুষ্ঠান করে একদম বসতে চায় না, ঝটপট করে সব জিনিস করে নিতে চায়। এখানে দেখো, বিরিয়ানির জন্য মোটামুটি সব রেডি হয়ে গেছে, আর এখানে চিকেনটা অলরেডি হয়ে গেছে, মানে চিকেন চাপটা। এখানে রাইস আমি বসিয়ে দিয়েছি, রাইসটা যেতেও বুঝতে পারে না, তাই আমাকেই নামাতে হবে, তাই জন্য বারবার বলছিল যে তুমি এখানেই থেকো। আর এখানটা দেখো, যেখানে আমি কেক কাটবো সেখানটা কি সুন্দর করে সাজিয়েছে। সন্ধেবেলায় যে কেকটা কেটেছিলাম সেই ভিডিওটা আমি শেয়ার করতে পারিনি, মানে যেদিনকে আমার সবাই বাড়িতে এসেছিলো। কিন্তু দেখো, তার আগের দিন যে আমি সন্ধেবেলা কেক কেটেছিলাম, যেটা আমার বর নিয়ে এসেছিলো, তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো চলো, আজকের ব্লগটা কিন্তু এই পর্যন্ত, এর থেকে বেশি করব না। আর ওইদিকে দেখো, আমার বর এখন চিকেন পকোড়া ভাজছে, সবাই আস্তে আসবে, কিন্তু তারপরে যেগুলো হয়েছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তো চলো, টাটা, গুড নাইট।